ফার্স্টে এমসিকিউ পোরশনটা সলভ করি। বলো এমসিকিউ এর মধ্যে তোমাদের এখানে যারা আছো তাদের মধ্যে কোনো যদি প্রবলেম থাকে বলো। 7 নাম্বার, এক্স অক্ষ থেকে 2, -3 বিন্দুর দূরত্ব হচ্ছে +3। দূরত্ব কখনো নেগেটিভ হয় না। মডুলাস -3 +3। আচ্ছা 12টা দাগাইতে বলছি, অনেকে 25টা দাগাইছো ভাইয়া। এই যে বাড়তি, তাহলে আমি প্রথম 12টাকে কাউন্ট করছি, মানে 25টা দাগানোর তো অর্থ নাই, 12টা দাগাইতে বলছি। আচ্ছা এরপরে অবজেক্টিভে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলতে পারো। আমি আমার মতো করে দেখি কয়েকটা। বলছে 10 একক লম্ব বিশিষ্ট একটা সরলরেখা একটা প্রান্তবিন্দু 3-2। দেখো এখন প্রশ্নে বলছে যে এই অপর প্রান্তবিন্দুর ভুজ যদি 11 হয়, মানে সাপোজ এটা 11, আলফা আর এটা কত 3, -2, দূরত্ব হলো 10। কি কি বের করতে বলছে? তাহলে এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব, ক্লাসের সবাই একটু দেখো, এই দূরত্বটা হলো 10। একবারে করো বর্গ, 3 - 11 হোল স্কয়ার প্লাস আলফা প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার। তাহলে এটা কত হচ্ছে 8 স্কয়ারে 64। 5 নম্বর অবজেক্টিভের কথা বলি। তো এই 64 এর পাশে বিয়োগ হলে আলফা প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু হলো 36 প্লাস মাইনাস 6 হবে। প্লাস মাইনাস 6, তাহলে আলফার মান যদি আমি প্লাস বিবেচনা করি তাহলে 4, আর -6 মাইনাস বিবেচনা করলে -8 হবে। 4 - 8 এই দুইটা হবে উত্তর, 1 আর 3, মাঝখানের দুইটা হবে না। বুঝছো? মানে প্রশ্নে বলছে যে 3, -2 থেকে একটা বিন্দুর দূরত্ব হচ্ছে 10, লম্ব দূরত্ব, একটা প্রান্ত বিন্দু দেওয়া আছে 11। আচ্ছা 17 নম্বর প্রশ্নটা একটু দেখো, এটা একটা চমৎকার প্রশ্ন। সেটা হলো যে পোলার স্থানাঙ্কের কোটি যদি 90 ডিগ্রি হয়, মানে আর কমা থিটা, এই থিটাটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো x ইকুয়াল টু কত r cos থিটা আর y হলো r sin থিটা। তাহলে 90 ডিগ্রি হলে থিটার মানটা কত, cos থিটা কত, cos 90 ডিগ্রি 0 হয়ে যায়, তার মানে ভুজটা শূন্য হবেই। 90 ডিগ্রি মানে হলো ভুজ শূন্য হবে, আর 0 ডিগ্রি মানে হলো কোটি শূন্য হবে। এটা মনে রাখবা 17 নম্বর অবজেক্টিভের ক্ষেত্রে। একটু ভুল যেটা হয়েছে 18-19 নাম্বার কোশ্চেনটা আসলে 9 অধ্যায়ের প্রশ্ন, তাই না, মানে বক্ররেখা। তো যাই হোক অপশন ছিল অনেক, তো এই দুইটা না দিলেও হয়তো। আচ্ছা অনেকে 15 নাম্বার অবজেক্টিভটা একটু বুঝাই দিতে চাই। 15 নাম্বার অবজেক্টিভে বলছে যে 3/7 ঢাল বিশিষ্ট দুইটা রেখা এই দুই বিন্দুগামী। তো অনেকেই করছে কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করছে। তো ওখানে করছে সেটা হলো দুইটা বিন্দু দেয়া আছে আর ঢাল দেয়া আছে। এই দেখো 15 নম্বর দুইটা বিন্দু কত কত, -35 আর হলো 4k। তাহলে এই দুই বিন্দুর ঢাল হলো 3/7। তাহলে k - 5/4 + 3 = 3/7। তাহলে এটাও 7, এটাও 7 কাটা, k এর মান 8 হয়। 15 নম্বর অবজেক্টিভ। 10 নাম্বার বেরা দুইটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স a - b = 0। এই যে এখানে খুব ভালো একটা প্রশ্ন। বেরা শোনো, a - b এর নির্ণায়ক শূন্য বলছে কখন এটা ডেফিনেটলি হবে। শোনো দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল অলওয়েজ 0। এটা হবে তখনই যখন a একটা 0 ম্যাট্রিক্স, b ও একটা 0 ম্যাট্রিক্স। তাহলে a আর b এবং দুইটা যদি 0 হয় তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 3/3 মাত্রা। এই যে সাপোজ a হলো এমন 0 0 0 0 0 0, a আর b দুইটাই। তো a থেকে বিয়োগ করলেও কি হবে 0 0 0, তাহলে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তো 0ই হবে। তো বাকিগুলা কোনোটাই মানে বলা যাবে না, কারণ হইলো যারা সাপোজ এর মান 1 2 3 4 5 6 7 8 9 এরকম আছে, এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানও কিন্তু শূন্য। কিন্তু নির্ণায়ক শূন্য হইলেই যে বিয়োগ করে এটা 0 হবে নট নেসেসারি। কিন্তু ম্যাট্রিক্স 0 হইলে 0 থেকে 0 বিয়োগ করলে 0 ম্যাট্রিক্সের নির্ণায়কও 0। বুঝছো আমার কথা? এই কারণে উত্তরটা হবে a ও 0 হইতে হবে, b ও 0 হইতে হবে, মানে এবং হবে, মানে অনেকে বা লিখে ফেলাইছো ভুল করে, এবংটা হবে আর কি। 10 এর উত্তর 4 হবে।
7 নাম্বার এক্স অক্ষ থেকে 2, এটা আমার মনে হয় দাগাইতে ভুল হয়েছে, উত্তরটা 3 7 2 7 2। হ্যাঁ মানে তোমরা যদি ভুল কেটে থাকি, এটা টেস্ট পেপারের রেজাল্টটা ভুল আছে তাইলে, বুঝছো? মানে এটা টেস্ট পেপারের রেজাল্ট দেখে মিলাইছি, তো দ্যাট ইজ ওয়াই এটা মনে হয় ভুল আছে। আমি আমার অ্যানসার শিটে কিন্তু 2 লিখছি মনে হয়, দেখো মানে আমার অ্যানসার শিটটা ঠিক আছে। আচ্ছা আর কোনটা প্রবলেম আছে? এখানে অনেকে ভুল করছো, আমি এই অবজেক্টিভটা ভুল করা উচিত হয় y plus x equal to 0 6 নাম্বার। তাহলে y ইকুয়াল তো হলো -x, ঢাল হলো -1। ঢাল যদি -1 হয় তাহলে tan থিটা কত? 100 থিটা 135 ডিগ্রি হবে। ঢাল যদি +1 হইতো তাহলে 45। অনেকে 45 आंसर লিখছে। উত্তরটা হবে হচ্ছে না ভাইয়া, ঢালের মান, ঢালের ক্ষেত্রে কোণের মান কখনো 180 বড় হবে। 180 বড় হবে না কেন আমি বলি, 135 ডিগ্রি যেটা অ্যাঙ্গেল তৈরি করে সেটাই 315 উৎপন্ন করে। সেই রেখাটাই ঘুরে আবার ওখানে যাবো কেন, শর্টকাটে যেটা বসতে গেছে ওইটাই হবে। যেটা তৃতীয় চতুর্ভাগে যায় সরল রেখা, সেটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট দিয়েও যায়, যেটা দ্বিতীয় চতুর্ভাগে যায় সেটা চতুর্থ দিয়েও যায়। তাহলে এই কারণে ঢালের কোণের মান কখনোই 180 চেয়ে বড় হবে না। আচ্ছা আর অবজেক্টিভে কি প্রবলেম আছে? আচ্ছা 16 নম্বর অবজেক্টিভটা কি পারছো? ধন্যবাদ। হ্যাঁ 9 নাম্বারটা 9 নাম্বারটা পারো নাই। আচ্ছা 9 নাম্বারটা ভাইয়া 2 মাত্রার, এটা তো কোনো প্রশ্নই না, আমি দেওয়ার পরে নিজেই বোকা হয়ে গেছি। 2 মাত্রা বুঝছো, দুইটারও দুইটা কলাম, তাই 2/2। আর 3/3, তিনটারও তিনটা কলাম থাকলে 3/3, বুঝছো? আচ্ছা 16 নাম্বার অবজেক্টিভটা একটু বলে দিই। 16 নাম্বার অবজেক্টিভে বলছে x plus y minus 2 equal to 0 এর সমান্তরাল সরল রেখা 2x plus 2y plus 3, ঠিক আছে? হ্যাঁ ঢাল দুইটাই -1। তারপরে বলছে মূলবিন্দু থেকে দূরত্ব, মূলবিন্দু 0 0 থেকে দূরত্ব বের করলে কত হয়? উপরে -2 এর মডুলাস আর নিচে √2, 2/√2, আলটিমেটলি √2 হয়, ঠিক আছে? আর অক্ষ দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফলটা এই যে দেখো, হ্যাঁ x plus y minus 2 না, তাহলে এটা আসলে কি হয়, x/2 plus y/2 equal to 1। তার মানে a বিন্দু হলো 2,0 আর b বিন্দু কত? 0,2। তাহলে এইটা ক্ষেত্রফল কত হবে? এটা 2, এটা 2, না হাফ ইনটু 2 ইনটু 2 2ই হবে। তার মানে 1 2 3 পুরোটাই কারেক্ট, বুঝছো ক্লাসের সবাই? অবজেক্টিভে মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না। যে লাস্টের 24 25 এর কথা বলে দিই। ম্যাট্রিক্সটা 3/3 ক্রমের, আর ম্যাট্রিক্সের ভুক্তি সমূহ কত? মানে ভুক্তি সমূহ মানে প্রত্যেকটা ভুক্তি বুঝাইছে, এটা এ হবে, অনেকে 3 এ লেখা ফলাইছে। 3 এটা তো ট্রেস, মানে তিনটা ভুক্তি সমূহের যোগফলকে ট্রেস বলে। ভুক্তি সমূহ প্রত্যেকটাই এ। আর এই ম্যাট্রিক্সটার নাম কি বলতো? তিনটা সমান না, কর্ণ ম্যাট্রিক্স। কর্ণের মধ্যে আরেকটা নাম আছে, এটা স্কেলার ম্যাট্রিক্স। এক্সেলেন্ট, স্কেলার ম্যাট্রিক্স। মানে কর্ণ ম্যাট্রিক্সের মানগুলো যদি সমান হয় তাহলে স্কেলার ম্যাট্রিক্স, মানগুলো যদি 1 হয় তাহলে অবেদক ম্যাট্রিক্স, আর মানগুলো যদি অসমান হয় তাহলে শুধু কর্ণ ম্যাট্রিক্স হবে, বুঝছো? মানে 1 2 3 যদি হয়। আর ভাইয়া তোমাদের মানে কয়েকটা ব্যাপারে আমি খুবই হতাশ। এই যে তোমরা ডিটারমিনেন্ট অফ এ, এটা তোমরা থার্ড ব্র্যাকেট, এখন এই ভুল করো কিভাবে? এটা তো ভুল না, এটা তো অপরাধ। মানে ডিটারমিনেন্ট মানে থার্ড ব্র্যাকেট। অনেকে দিকে অনলাইনে ক্লাস করতেছো, 8 জন হয়ে গেছে দেখলাম, 7 জন। যাক ঠিক আছে, অফলাইনে মানে তোমাদের ক্লাসগুলো, নেক্সট ক্লাসটা আমি বলে দিই। নেক্সট ক্লাসটা হচ্ছে বুধবার বিকাল 4টার সময় নিব। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের যদি এটা সময় থাকে শেষ করে, তাহলে আমরা সেকেন্ড পেপারের খাতা ইন দা মেইন টাইম দেখে ফেলাবো না, বুঝছো? তবে তোমাদের আমার মনে হয় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের প্রশ্ন তো অনেকগুলো, হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়াই একটু প্রবলেম হতে পারে। আচ্ছা যাই হোক, এবারে আমরা ইতে আসি, সাবজেক্টিভ কোশ্চেনে আসি। সাবজেক্টিভ কোশ্চেনে আমার মনে হয় 1 নাম্বারটায় তেমন একটা প্রবলেম হয় নাই, খালি আমি একটু ঘুরাই দিছি 1 এর খ নাম্বারটা। f of a ট্রান্সপোজ, অনেকেই গাধার মতো 2 লাস্টে 2 মাইনাস, আমি হতাশ তোমাদের দিয়ে। f of x এ লাস্টে -2 2i হবে এটা। ম্যাট্রিক্সের ক্ষেত্রে একক ম্যাট্রিক্স হচ্ছে i, মানে এখানে 3/3 ম্যাট্রিক্সের আইডেন্টিটি হবে, মানে i বলতে এখানে i3 বুঝাইছে আর কি, 1 0 0 0 1 0 0 0 1। এটা কি কখনো হইতে পারে যে একটা ম্যাট্রিক্স -2? হ্যাঁ এইটা তোমরা লিখে রাখছো অনেকেই অ্যানসারের মধ্যে।
যাই হোক, এসব সিলি মিস্টেক এখন করো, ঠিক আছে, তোমাদের বোর্ড পরীক্ষা না করলেই হলো আর। আচ্ছা, 1 নাম্বার অবজেক্টিভে আমার মনে হয় খুব একটা সমস্যা হওয়ার কথা না অনেকেরই। এই ইনভার্স নির্ণয় অনেকেরই হয়েছে, হ্যাঁ, সবারই মোটামুটি হয়েছে। আমি যেটা করছি সেটা হলো ভেড়া দেখো, আচ্ছা এখানে বি ম্যাট্রিক্সটা মানে 2 নাম্বারটার কত সোজা, ওই মাইনাসটাকে ওই পাশে পাঠায় দেওয়ার পরে ট্রান্সপোজ করে দিলেই হয়। আমি ভেয়া তোমাদের এই যে 2 এর খ নাম্বারটা একটু দেখাই দিই। অঙ্কটা না বানায় দিচ্ছি, মানে বানায় দেওয়া হয়েছে, মানে নাই বইয়ে নাই সরাসরি। তো এই অঙ্কটা অনেকেই পারছো, ভেরি গুড। অনেকের নিয়মটা ঠিক হয় নাই, মানে অনেকে কঠিন নিয়মে করছে। এইটা কোন নিয়মটা জানো? এটা যে এলএমএন একটা ম্যাথ ছিল না, এক্স ওয়াই জেড আলাদা করে নিতে হইতো দুইটা ম্যাট্রিক্স। তো ওই অঙ্ক আসলে একটু দেখি 2 এর খ নাম্বারটা করে দিতেছি। লেফট সাইড হলো ডিটারমিনেন্ট অফ a। ডিটারমিনেন্ট অফ a কত? a b c 2a cube plus 1 2b cube plus 1 2c cube plus 1 a square b square c square। আচ্ছা, এটা দুইটা পার্ট কর। প্রথমে এই যে আমি বলছিলাম না, একই জিনিস যোগ বা বিয়োগ থাকলে দুইটা ম্যাট্রিক্স আকারে লেখা যায়, দুইটা ডিটারমিনেন্ট আকারে দুটো ম্যাট্রিক্স বলতে পারবা। এই যে আর প্লাস এটা নির্ণয়ের ধর্ম 8 তোমাদের। আচ্ছা ভাইয়া, তোমাদের কারোর কাছে কি সেকেন্ড পেপারে নোট ফর এমসিকিউ গুলো লেখা আছে? নিশাত লেখা আছে কই? আচ্ছা, আজকে গিয়ে বাসায় দিও তো, আমাদের দিছিলাম মনে হয় আগে একবার, মানে আমি হারাই ফেলেছি ওইটা। হোক তাও তুমি দাও, আমি এটা টাইপ করে দিই। না, আটো লিখছি তো, আটো লেখেছি। আচ্ছা, আমাকে একটু দিও, কারণ হইলো আমি তো ফার্স্ট পেপারটা টাইপ করে দিচ্ছি তোমাদের, তাই না? পাইছো না ওইটা? আচ্ছা, নিয়ে যাও। আর সেকেন্ড পেপারটা আমি টাইপ করে নিই, ওইটা করে দিব আজকে। আচ্ছা, এইবার দুই পার্ট করার পরে বলো ফার্স্ট রো সেকেন্ড রো, সরি ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম এবিসি কমন চাই। বেশ, শোনো, তোমরা কিন্তু রো আর কলাম থেকে একবারে কমন নিতে পারবে না। না, এটা ধর্ম 8, এটা আলাদা করে লেখা কোনো সাইড না, ওই এত লেখা লাগবে না। এ বি সি কমন নয়। একটা কথা বলি, এখানে 2 কমন যায়, কিন্তু তুমি একাধিক কলাম থেকে কমন নিতে পারবা, কিন্তু রো আর কলাম একসাথে কমন নিতে পারবা না। পরের লাইনে কমন নিতে পারবা 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার আর নিচে হলো abc। আর এটা কি করবা মিলানোর জন্য, যেহেতু 1 1 1 টা উপরে আছে, এই ফার্স্ট রো আর সেকেন্ড রো ইন্টারচেঞ্জ করো, তাতে মাইনাস হবে সামনে একটা, তাই না? ফার্দার মোর এটার সাথে মিল করার জন্য, আচ্ছা এখানে রোতে একটা 2 কমন যায়, এখানে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আছে না, এটা আবার ইন্টারচেঞ্জ করো 2 আর 3, তাতে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস 2abc 1 1 1 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার abc। আর ভাইয়া এখানে পাস হয়ে যাবে একবারে কমন নেওয়া যাবে না? একই সাথে তুমি 2ABC একাধিক রো থেকে কমন নিতে পারবা, 1 নাম্বার রো 2 নাম্বার রো 3 নাম্বার রো, কিন্তু এমন কমন নিতে পারবা না রো থেকে আবার কলাম থেকে একবারে। কেন? আমি কি বলছিলাম তোমাদের মনে আছে? যে সাপোজ এই বরাবর তুমি কেক খাইতেছো, আবার এই বরাবর আরেকজন খা ফেলাইলো, তো মানে ব্যাপারটা হলো কি এক জায়গায় ওভারল্যাপ হয়ে যাবে না? তো এই কারণে রো আর কলাম একবারে কমন নেওয়া যায় না। রো রো কমন নিতে পারবা, কলাম কলাম কমন নিতে পারবা, পরের লাইনে কমন নিবা। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এটা আবার উল্টায় গেলে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার abc। এবার এই দুটার মধ্যে আস্থা নির্ণায়কটা কমন যায়, তাই না? মানে আস্থা নির্ণায়কটাই কমন যায়, তাহলে কত হয়? 2abc প্লাস 1 আর নির্ণায়ক। বাকি অঙ্কটা সোজা। যারা ইনভার্স মোটামুটি অনেকেরই হয়েছে, কিন্তু এই যে কয়েকজন আসো এদের ব্যাপারে আমি শঙ্কিত যে পরীক্ষা কি দিলাম, মানে না পড়ে দিছো, না পড়ে দিলে এত খারাপ হবে, না পড়ে দিলেও তো এত খারাপ হবে। আর অনেকে রুল বড় করে ফেলছো ভাইয়া, অঙ্কটা ধইরা অঙ্কটা কিভাবে করলে সহজ হয় এই বোঝাটা কিন্তু আসল ব্যাপার। মানে কিভাবে করলে এই অঙ্কটা অনেকে করছো কিভাবে, বিয়োগ বিয়োগ কইরা হইছে, কিন্তু অনেক বড় হইছে, কিউব ভাঙাইছো, a কিউব মাইনাস b কিউব,
আচ্ছা এবার বলো কলাম কলাম বিয়োগ করো, বাকি কাজ মনে হয় আমি না করলেও পাবা। a স্কয়ার মাইনাস বি স্কয়ার a মাইনাস বি, তারপর একটু দেখাই দিই 1 c স্কয়ার c, সাইড নোট c1 প্রাইম c1 মাইনাস c2 c2 প্রাইম c2 মাইনাস c3, তারপরে কি রো কলাম ভেঙে দিবা তাই না, 1 1 1 থেকে 0 0 1 1 হয়ে গেছে, তাহলে এটা 2 বাই 2 করে ফেলতে কি হবে, a plus b a minus b b plus c b minus c, আর এখানে তো 1 1 না লিখলেও চলে, তারপরে এই কলামে a minus b এই কলামে b minus c কমন যায়, যেটা বইয়ে নাই ওই অঙ্কগুলো আমি একটু দেখাই দিচ্ছি আনকমন মেথড শেষ। এবার হারাই করুন a minus b b minus c a plus b minus b minus c, নির্ণায়কটা সবসময় পরে থাকবে, হ্যাঁ মানে নির্ণায়ক কিন্তু পরে, এটা না লেখো না, এটা একটা ম্যাথমেটিক্যাল এরর, মানে sin থিটা 2 লিখলে sin 2 থিটা মনে হয় তাই না, 2 sin থিটা, এটা 2 কমার সামনে লিখি, নির্ণায়কের পরে কিছু লেখো না, হ্যাঁ এটা রুল। তো আশা করি সবাই বুঝতে পারছো, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর, হ্যাঁ ঠিক আছে এখন দেখাই দিব। আচ্ছা এরপরে শোনো 3 নাম্বার যেটা সিকিউ, এটা অনেকেরই হয়েছে, ভেরি গুড। প্রথম পার্টটা বলছে যে দুইটা বিন্দুর সংযোজক রেখার লম্ব সমদ্বিখণ্ড, তো আমি তোমাকে বলি তোমরা না শর্টকাটে করবা, এটা লম্ব বাইর করবা মানে ঢাল বাইর করবা, ঢাল কত, মানে তুমি পুরো অঙ্ক করবা না, অনেকে না এই দুই বিন্দুগামী সরল রেখা তার উপর লম্ব রেখার সমীকরণ তারপরে সিদ্ধ, তোমরা বোকা হবা কেন, মানে এখন তো তোমরা বুদ্ধিমান, তো আমি দেখাই অঙ্কটা 2 লাইনে হয়ে যায়, দেখো 3 এর পর -2,3 আর 1,2 সংযোজক রেখার ঢাল বলো কত, 2 - 3 তে -1 আর নিচে 3, তাহলে লম্ব রেখার ঢাল কত, লম্ব রেখার ঢাল 3, আর মধ্যবিন্দু কত, এটা এ আর বি ধরো, এ বি এর মধ্যবিন্দু -1/2, 3/2, তাহলে এই বিন্দুগামী আর ঢাল সরল রেখা, ও 5/2 হবে, 3/2 না 5/2, তাহলে নির্ণয় লম্ব সমদ্বিখণ্ড নির্ণয় সরল রেখার সমীকরণ y - y1 m * x - x, তারপরে 2 দিয়ে গুণ করে সাইজ করে নিবা, এইভাবে করলে সহজ হয়, তোমরা অনেকে বড় নিয়মে করছো তাই না। আচ্ছা এই চিত্রটা দেখে আমার মনে হয় 3 এর খ অনেকেই পারছো, -5, -4 বিন্দুগামী অক্ষ সংক্রান্ত সরলরেখা কি ধরবা, x/a + y/b = 1, এখানে বলছে 2 * OA, তার মানে 2a + 5 * OB মানে 5b, 2a + 5b = 0, আর -5, -4 বিন্দুগামী শর্ত সিদ্ধ করে মানটা বের করে ফেলবে, এটা অনেকেরই হয়েছে। আর OAB এর লম্ব সমদ্বিখণ্ড অনেকেই যেটা ভুল করছো ভাইয়া একটু বলে দিই, সেটা হলো ভাইয়ারা এই A1 A2 + B1 B2, এই জায়গায় তোমাদের চিহ্নের সমস্যা হয়ে গেছে। AB সরলরেখার সমীকরণটা কত আসছে বলো তো একটু, খ থেকে 2x - 5 খ থেকে AB সরলরেখার সমীকরণ হলো 2x - 5y - 10, অনেকেরই এই গ নাম্বারটা ভুল গেছে। আচ্ছা চিত্রটা দেখো, OAB এর সমদ্বিখণ্ড বের করতে বলছে, AB তো পাইলাম, আর OA রেখাটা কি, x অক্ষের সমীকরণ y = z, তাহলে এই দুইটার A1 A2 + B1 B2 হইলো 2 × 0 + -5 × 1, -5 মানে <0 হইলে মাইনাস বিবেচনা প্লাস বিবেচনা করে সূক্ষ্মকোণ আর মাইনাস বিবেচনা করে স্থূলকোণ, এটা কার সমদ্বিখণ্ড বের করতে হবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড। ভাইয়া এই কোনটা সূক্ষ্মকোণ,
না না ওইটা ও এ বি বললে আমরা ত্রিভুজের ওইটা সমদ্বিখণ্ডক দিবে নাহলে ওয়ের দ্বিখণ্ডক বলবো বুঝছো ও এ বি এর সমদ্বিখণ্ডক যেহেতু বলছে তার মানে সূক্ষ্মকোণটাই হবে হ্যাঁ হ্যাঁ আর চিত্র দেখে ইজিলি বোঝা যায় এটা ভালো হিসাব করে তুমি থিটার মানটা সূক্ষ্মকোণই পাও এমনি বহির্দ্বিখণ্ডক বলতো বুঝছো ত্রিভুজের হইলে সেটা সবসময় সমদ্বিখণ্ডক যেহেতু বলছে তার মানে এটা তোমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে দুইটা করলে মার্কস আমার মতে মানে এটা বহির্দ্বিখণ্ডক না বললে তুমি দুইটা কেন করবে মার্কস কাটা তো উচিত না আমি কি কাটছি ও আচ্ছা আচ্ছা গেল তো 3 শেষ 4 নাম্বারটা দেখো 4 নাম্বার হাস্যকর অনেকে তোমরা এইটারে যে কি করছো মানে ডি এক্স ওয়াই বের করতে অথচ এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু দিয়া দুই লাইনে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যায় তাই না ক্লাসের সবাই কি বুঝতে পারছো আর বলছে এবিসি ত্রিভুজের tan বিএসি এর মান নির্ণয় করতে আচ্ছা এটা অনেক ভাবে করা যায় যারা একটু বুঝায় বলি tan একটা তো হচ্ছে তোমার ত্রিভুজের প্রত্যেকটা বাহু বের করবা বাহু বের করে কোনটার মান নির্ণয় করতে পারো কোসাইন সূত্রের সাহায্যে সাপোজ এবি দূরত্বটা কত এবি বিসি এসি দূরত্বগুলো বাইর করে নিতে পারো হ্যাঁ আর আরেকটা ওয়েও আছে আরেকটা ওয়ে হইলো ঢাল দিয়ে বের করা আমি একটু বুঝায় বলি এটি মনে হয় সহজ হবে যেহেতু মানে tan ABC এর মান নির্ণয় করতে বলছে তো এইটা একটা চতুর্ভুজ আয়তক্ষেত্র দেখা মনে হইতেছে কিন্তু আসলে আয়তক্ষেত্র না কিন্তু এটা বুঝছো তুমি হ্যাঁ 90 ডিগ্রি না এইটা আমি বলি কিভাবে করবা এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল বাইর করো আমি করে দিচ্ছি এটা tan থিটা m1 m2 1 m1 ওই সূত্রটা দিয়ে করলে ভালো হবে আচ্ছা আমি দেখাই স্যার কোনটা তো কোন বিএসসি তাইলে কি আমরা এবি আর এসির ঢালটা বের করব না ও বিএসসি বলছে হ্যাঁ এবি আর এসি এর ঢাল A32 2 minus 1 8 minus 3 হ্যাঁ এটা কিন্তু আয়তক্ষেত্র হয় না বুঝছো আপাত দৃষ্টিতে চিত্রটা দেখে আয়তক্ষেত্র মনে হচ্ছে তোমরা কনফিউজ হইছো আমি দেখছি যে অনেকেই 45 ডিগ্রি বের করছে কেমনে হ্যাঁ ও মানে আয়ত গঠন করলে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে হ্যাঁ এটা ক্ষয়ের জন্য হ্যাঁ এমনিতে না এবি এসি এটার উত্তর না ভালোই আসে মানে সুন্দর 2 আসে মনে হয় আচ্ছা এবি রেখার ঢাল m1 কত এবি এর ঢাল m1 3/1 মানে 3 আর m2 কত আসে এসি রেখার ঢাল -5/5 মানে -1 তাহলে tan কোণ বিএসি কত হবে m1 m2 হ্যাঁ এই কোণটা যেহেতু বের করতে বলছে এটা সূক্ষ্মকোণ না হ্যাঁ তো obviously এটা তুমি প্লাস বিবেচনা করবা 1 m1 মানে তোমার কথা হলো এটাকে তোমার মডুলাস দিয়ে রাখতে হবে এবি আর এস m1 টা এবি আর এস এই মডুলাস দিয়ে রাখো এটা হ্যাঁ তাহলে m1 m2 কত 4 আর এখানে কি হয় 1 3 তাহলে -2 এর মডুলাস 2 হবে বা ইউজুয়ালি এটা প্লাস মাইনাস হয় কিন্তু tan টা যেহেতু সূক্ষ্মকোণ তাহলে প্লাসই হবে মানে এখানে সূত্রটা কি tan কোণ বিএসি প্লাস মাইনাস m1 m2 বাই 1 m1 m2 তাহলে উত্তরটা 2 তো আই হোপ হ্যাঁ বলো ভাইয়া 3-এর 3টা আবার একটু বলবেন আমার নেটের প্রবলেম ছিল হ্যাঁ 3-এর 3 অবশ্যই বলবো সেটা হলো 3-এর 3-এ বলছে যে খ থেকে পাইছি এটা হলো এবি সরলরেখা আর এটা হলো ও এ সরলরেখা তাহলে a1 a2 প্লাস b1 b2 কত হয় -5 লেস দ্যান 0 তার মানে মাইনাস বিবেচনা করে সরি প্লাস বিবেচনা করে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক
হ্যাঁ এটা সূক্ষ্মকোণ হবে না? দেখো ও এ বি চিত্রটা দেখো, জি ভাইয়া, এই চিত্রটা কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক না? জি ভাইয়া। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। তো এটা অনেকে উত্তরটা নিয়ে একটু কনফিউজড হয়ে গেছো। এই 2x - 5y - 10 নিচে হলো √29 ইকুয়াল টু এটা প্লাস হবে, তাই না? প্লাস বিবেচনা করে y বাই √1 স্কয়ার। তো উত্তরটা হবে, আমি একবারে বলে দিচ্ছি, 2x - 5 প্লাস √29 y - 10 ইকুয়াল টু। বুঝছো? জি ভাইয়া। সোজা অঙ্ক। সো আমাদের শুনো, একটা সিকিউ মানে একটা কোশ্চেন সলভ করতে না খুব বেশি টাইম হয়তো লাগবে না, কিন্তু নবম অধ্যায়ে 9 আর 10 এর উপরে মনে হয় কয়টা কোশ্চেন হয়ে গেছে, অনেকগুলো 8টা কোশ্চেন দিছি, কিন্তু 4টা দেওয়া উচিত ছিল আসলে। তা দিছি কেন, বেশি কোশ্চেন সলভ করাই 9 আর 10 এর জন্য। এইটার ক্লাসটা নিব বুধবার 4টার সময়, একটু লিখে রাখো। হ্যাঁ, এই যে বুধবার 4টায়। এটা কি অনলাইন অফলাইন দুইটাই হবে? হ্যাঁ বলো। ভাইয়া ক্লাসটা অনলাইন কি অফলাইন অনলাইন? দুইটাই হবে, বুঝছো? বুধবার 4টায় সবাই এই সেকেন্ড পরীক্ষাটা, আগামীকালকে পরীক্ষাটা আছে, সবাই দিয়া ফেলায়ও 4 আর 6 এর উপরে, তাই না? বহুপদী আর আমি যেগুলো দাগায় দিছি কোশ্চেন গুলা, তোমাদের কাছে সাজেশন আছে না, আমি দিছিলাম তোমাদের, 4 সেই আর 7 এর সাজেশনের উপর, অংশই পড়ো। পাও নাই? স্যার 4 আর 7 এর উপরে এক্সাম, 6 না। ও দুঃখিত, হ্যাঁ হ্যাঁ 4 আর 7, তাহলে তো আরো সহজ হবে। মানে ত্রিকোণমিতি মধ্যে তোমরা শুনো 7.2 এর কঠিন গুলা করার দরকার নেই, মানে অনেক কঠিন অঙ্ক আছে না 7.2 এ, আমি ইজি অঙ্কই দিছি যেগুলো বোর্ড স্ট্যান্ডার্ড, বুঝছো আমার কথা? মানে অনেকগুলো আছে না খুবই ভেজাইলা, স্যার ওগুলা একটা কইরো না। প্রশ্ন ছিল। বলো বলো। স্যার ওই যে আপনি ক্লাসে একদিন বুঝাইছিলেন যে 0, আমি বলি থার্ড ব্র্যাকেট 0,5/2 আবার থার্ড হ্যাঁ ব্র্যাকেট, হ্যাঁ এটা মানে কি? এটা মানে কি বুঝায়? তারপর আবার উল্টা করে থার্ড ব্র্যাকেট দিলে কি হয়, আবার ওই যে ফার্স্ট আচ্ছা ব্র্যাকেট হ্যাঁ দিলে কি বলি আমি, হ্যাঁ হ্যাঁ ওইটা? বুঝছি। এই যে 0 থেকে π/2 এইটা মানে 0 থেকে থিটাটা হলো π/2, আর উল্টা করে সাপোজ -π/2 থেকে +π/2 উল্টা, তার মানে হলো -π/2 লেস দ্যান ইকুয়াল টু 9। উল্টা থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট একই কথা, এইটা আর এইটা দুটো মানে সেম। উল্টা থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট দুইটাই খোলা ব্যবধি বোঝায়, আর থার্ড ব্র্যাকেট ঠিকমতো থাকলে এটা হলো বদ্ধ ব্যবধি, মানে ওই মানগুলো সহ। বুঝছো? জি স্যার বুঝছি। ওকে, আর গ্রুপে প্রবলেম ডিসকাস করো তোমরা, তোমরা যদি মনে করো এগুলো হলো প্রবলেম আছে আমাকে জানাইলে আমি করাই দিব, ঠিক আছে? তাহলে বুধবার দিন 4টায় সেকেন্ডটার হবে, বলো। ও হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে, আজকে শেষ ক্লাস।